দেশের বিভিন্ন রেলওয়ে বিভাগ থেকে কোচ মেরামতের জন্য আসে কারখানায়। ভেতরে বিশাল কর্মযজ্ঞ চললেও ১১০ একরের কারখানায় ৩,০০০-এর বিপরীতে ১,০০০-এরও কম শ্রমিক কাজ করার কারণে হুট করে দেখে অবশ্য কর্মযজ্ঞ বোঝার উপায় নেই। ঈদের ১ মাস আগে থেকে দ্বিগুণ শ্রম দিয়ে কাজ করেন শ্রমিকরা। সবকিছু মেরামত করে ঈদের অন্তত ১০ দিন আগে ডেলিভারি দেয়া হয়। কোনোটার বডি মেরামত, কোনোটার সিট, আবার কোথাও ঘষে মেজে পরিষ্কার করা হয় ভারী ভারী চাকাগুলো। এবছর ১০০টি কোচ মেরামতের লক্ষ্য নিয়ে কাজ করছে কারখানা কর্তৃপক্ষ। ইতোমধ্যে অনেকগুলোর কাজ শেষ হয়েছে। ১০ মার্চের মধ্যে বাকিগুলো শেষ হবে বলে আশা করছেন কর্মকর্তারা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবার ১০০টি কোচের লক্ষ্যমাত্রা আমাদের উপরে দেওয়া রয়েছে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ৫৫টি কোচ ইতিমধ্যে আউটটার্ন দিয়েছি, আর বাকি ৪৫টা আমাদের ১২ কর্মদিবস আছে সামনে, এর মধ্যে আউটটার্ন দিতে পারবো। মেরামতের কাজ শেষ হলে কোচগুলো পেইন্ট শপে যায়। ভেতরে বাইরে রং করা হয়। কোচের নাম, নম্বর সহ বিভিন্ন তথ্য লেখার পর প্রস্তুত হয় যাত্রী বহনের জন্য। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। গাড়ি ক্লিনিং, গাড়ি সৌন্দর্য দেওয়া, গাড়ির সিট নাম্বার, এগুলো সব কিছু আমরা করে থাকি। এই জন্য সর্বশেষ ধাপ আমাদের এখানে, এই জন্য পরিশ্রমটাও আমাদের এখানে বেশি। প্রতি বছরই রোজার ঈদের আগে কাজ অনেক গুণ বেড়ে যায় কারখানার শ্রমিকদের। ওভারটাইম ছাড়া ছুটির দিনেও কাজ করেন শ্রমিকরা। তো যাত্রী নিরাপদ করতে গেলে আমাদের এখানে শিডিউল মাফিক প্রতি বছরে একবার করে কোচ আমার এখানে আসবে, এবং সেগুলো আমরা সামগ্রিক চেকিং করে যেগুলো যাত্রীর জন্য ঝুঁকিপূর্ণ, যেগুলো পরবর্তী ঝুঁকি ইমিডিয়েটলি হতে পারে, এই আইটেমগুলো আমরা চেঞ্জ করে ফেলি। বরাবরের মতোই অনুমোদিত শ্রমিক নিয়োগের দাবি কর্মকর্তা ও শ্রমিকদের। এতে একদিকে অতিরিক্ত কাজের চাপ কমবে, অন্যদিকে অনেক বেশি যাত্রী সেবা নিশ্চিত করা যাবে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।